আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। তো আজ 15 জুলাই রোজ সোমবার এবং আগামীকাল 16 জুলাই রোজ মঙ্গলবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ কী আপডেট পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্য অনুযায়ী আবহাওয়া বিভাগ জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সব বিভাগেই বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি থাকতে পারে, তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া বিভাগ। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে এখন হঠাৎ মেঘের পর বৃষ্টি নামছে। কিছুক্ষণ পরে মেঘ কেটে ফের দেখা মিলছে রোদের। যেখানে বৃষ্টি কম সেখানে রয়েছে ভ্যাপসা গরম। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও তথ্য পাওয়া গেছে। এদিকে গেল 24 ঘন্টাতে সবচেয়ে বেশি 38 মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়াতে। এছাড়া প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এদিকে এমন পরিস্থিতিতে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া বিভাগ। এছাড়া প্রিয় দর্শক, মঙ্গলবার রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া বিভাগ। এছাড়া পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী 5 দিনের পর থেকে সারা দেশে পুনরায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এবার আমরা আপনাদের দেখিয়ে দিব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে আগামী 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে, জেলা এবং গ্রাম অঞ্চলের নাম জানিয়ে দেব। এজন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি। তো এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী রাত 12টার পর থেকে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন জয়ন্তাপুর, কানাইঘাট, জাকিগঞ্জ, সিলেট, বড়লেখা, জুলি, কুড়াউড়া, বালাগঞ্জ এবং মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, শাল্লা, জগন্নাথপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক এবং বিশম্বপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রায় 30 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন নেত্রকোনা, মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, কমলাকান্দা, ধোপাউড়া, ফুলপুর, তারাকান্দা, ময়মনসিংহ, নলিতাবাড়ি, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, ধনবাড়ি, ত্রিশাল এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, বোদা, পঞ্চগড়, ডোমার, হাতিবান্ধা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বাকি রাতের মধ্যে তেমন অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আকস্মিক বজ্রবৃষ্টি কয়েকটি অঞ্চলে থাকতে পারে, যে বরিশাল বিভাগের যে বরগুনা, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, গোলাচিবা, দশমিনা, চরফ্যাশন, তজিমুদ্দিন, বুরহানুদ্দিন, দৌলত খান, দুমকি, ভোলা, রামগতি, এদিকে নোয়াখালী, চৌমুহনী এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আকস্মিক বজ্রবৃষ্টি রাতের মধ্যে থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে, উখিয়া, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া এইসব অঞ্চলগুলোতে। এবং খুলনা ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আগামীকাল দিনের দেখতে পাচ্ছেন বেলা 12টার পর থেকে মূলত বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশেই বৃদ্ধি পেতে পারে। এই যে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছেন বেশিরভাগ অঞ্চলে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। যদি বৃষ্টিপাতের পরিমাণ আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন প্রায় 5 থেকে 10 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। এই যে পাঁচবিবি, জয়পুরহাট, সাপাহার, শিবপুর, এরপর মহাদেবপুর, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নওগাঁ, রানীনগর, নন্দীগ্রাম,
আহসানগঞ্জ, নিয়ামতপুর, রোহনপুর, নাচল, চাঁপাইনবাবগঞ্জ, রোহনপুর, রাজশাহী, নাটোর, পাবনা, ঈশ্বরদী, আটঘরিয়া, এরপর সুজানগর, সাথিয়া, বাঘাবাড়ি, সিরাজগঞ্জ, রায়গঞ্জ, কাজীপুর, নন্দীগ্রাম, শিবগঞ্জ। দেখতে পাচ্ছেন এই সব অঞ্চলগুলোতে দিনের মধ্যে যে কোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, 3 থেকে 5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দৌলতপুর, বামন্দি, কুষ্টিয়া, খোকসা, এরপর মিরপুর, ভেড়ামারা এই অঞ্চলগুলোতে, এবং শৈলকুপা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, দর্শনা, গাংনী, মহেশপুর, চৌগাছা, শালিখা, মাগুরা, নড়াইল, যশোর, ঝিকরগাছা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি এদিকে শ্যামনগর থেকে দেখতে পাচ্ছেন অন্যান্য অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, মংলা, পাইকগাছা, রামপাল, বাগেরহাট এই অঞ্চলগুলোতে, এবং বরিশাল বিভাগের যে অঞ্চলগুলোর নাম একটু আগে বললাম ওই অঞ্চলগুলোতেও দিনের মধ্যে যে কোনো সময় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, দীঘিনালা, খাগড়াছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি, রাঙ্গুলিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, হাটহাজারী, এরপর রাঙামাটি, বরকল, বিলাইছড়ির এই অঞ্চলগুলোতে, এবং আনোয়ারা, এরপর রাজস্থলী, বান্দরবান, রোমা, বাঁশখালী, কুতুবদিয়া, লামা, আলীকদম, মহেশখালী, কক্সবাজার, উখিয়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগেরও বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দিনের মধ্যে অব্যাহত থাকতে পারে, মূলত সকাল 9টার মধ্যে এই বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা শহর এবং সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শ্রীনগর, দোহার, হরিরামপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, বালিয়াকান্দি, সদরপুর, শিবচর, নড়িয়া, বোয়ালমারী, আলফাডাঙ্গা, এরপর এদিকে মাদারীপুর, কালকিনি, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এই কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বাকি ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, এই যে টাঙ্গাইল, এরপর ঘাটাইল এই অঞ্চলগুলোতে মূলত। এছাড়া কাপাসিয়াতে, কিশোরগঞ্জ এবং শ্রীপুর, কটিয়াদি, কুলিয়াচর, ভৈরব এই অঞ্চলগুলোতে রাতের মধ্যে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক এমন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকতে পারে সারা দেশে বিচ্ছিন্নভাবে, এবং আগামী সপ্তাহে থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। তো এবার আপনাদের এক নজরে দেখিয়ে দেব আগামী সপ্তাহে কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনের বৃষ্টিপাতের আপডেট অনুযায়ী সিলেট বিভাগের 4 জেলা এবং ময়মনসিংহ বিভাগের 4 জেলাতেও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং ঢাকা, রাজশাহী, এদিকে বরিশাল, খুলনা এই বিভাগগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা। বাকি অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছেন সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা প্রত্যেকটা বিভাগেই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই যে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে পাওয়া যাচ্ছে, এবং পরবর্তী 10 দিনে সিলেট বিভাগে প্রায় দেখতে পাচ্ছেন 250 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে, এবং বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে, এমনটা আমরা এখান থেকে জানতে পাচ্ছি। তো প্রিয় দর্শক মূলত আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা অঞ্চলেই, গ্রাম অঞ্চলেই প্রায় 40 থেকে 50 মিলিমিটারের বৃষ্টিপাত থাকতে পারে, তবে স্থানভেদে উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 200 থেকে 250 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি সিলেট এবং রংপুর বিভাগের উত্তর অঞ্চলের কয়েকটি জেলায়, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এই অঞ্চলগুলোতেও এমন বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক এবার আপনাদের সবশেষ দেখিয়ে দেবো তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে আগামীকাল। তো সরাসরি বেলা 3টার পরে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি ঢাকা বিভাগ সহ দেশের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা পরিস্থিতি 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে 33-32 দেখাচ্ছে, খুলনাতে 34 দেখাচ্ছে, তবে তাপমাত্রা পরিস্থিতি 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। তো সর্বোচ্চ তাপমাত্রা 36 এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে সারা দেশেই। তো দর্শক আজকের আবহাওয়া পরিস্থিতি এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।